আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যে গাছটি আপনাদের দেখাচ্ছি তার নাম হলো মেক্সিকান কোরিয়ান্ডার। আমরা এই গাছের উপকারিতা নিয়ে কথা বলবো, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটি চাইনিজ কোরিয়ান্ডার নামেও পরিচিত। অনেকে এটিকে বিলেতি ধনেপাতা বলে, আবার অনেকের কাছে এটি কুলেন্টো নামেও পরিচিত। ধনেপাতা সাধারণত শীতকালীন প্ল্যান্ট হলেও এটি সারা বছর হয়ে থাকে, আর সারা বছর ধরে আমরা এটিকে ব্যবহার করতে পারি ইনস্টিড অফ কোরিয়েন্ডার। এর ঘ্রাণ খুবই সুন্দর এবং টেস্টও ধনেপাতার মতো। এই গাছ খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, গাছে প্রচুর পরিমাণে বীজ হয়েছে। এই যে দেখুন দেখুন কত ছোট ছোট বীজগুলো। জানি না আমি আপনাদেরকে দেখাতে পারছি কি না। একদম পাউডারের মতো এই বীজগুলো। এই বীজ থেকেই নতুন চারা গাছ জন্মায়। আপনারা এই বীজ কোনো এয়ারটাইট বক্সে সংগ্রহ করে রাখতে পারেন। এবার বলি এই গাছের মেডিসিনাল ভ্যালু নিয়ে কথা। এটি একটি হার্বাল প্ল্যান্ট, কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ক্যারোটিন। আমাদের জ্বর, সর্দি, কাশি হলে এই পাতা আমরা জলে ফুটিয়ে চায়ের মতো পান করতে পারি। আবার এই পাতা দিয়ে ডায়াবেটিস, ম্যালেরিয়া, নিউমোনিয়া রোগের ওষুধ তৈরি হয়। এছাড়াও পেটে ব্যথা হলে এই প্ল্যান্টের রুট চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়। আজ আমি এর কিছু বীজ সংগ্রহ করে নেব। এই বীজ থেকে নতুন চারা গাছ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।